আজ আমি বানাবো ডিমের অমলেট। তবে এই যে অমলেটটা যে আমি বানিয়েছি, সম্ভবত আমরা যেভাবে খাই ঘরে বানাই তো সেইভাবে কিন্তু নয়, একটু অন্যরকমভাবে আমি আজকে বানাবার চেষ্টা করেছি। তো অন্যরকম বলতে আমি এখানে কোনো পেঁয়াজ দিচ্ছি না। স্যালাড হিসাবে আমরা যেসব জিনিসগুলো ঘরে আমরা খেয়ে থাকি, তো সেই স্যালাড দিয়ে আজকে আমি বানাচ্ছি ডিমের অমলেট। কোনো পেঁয়াজ আমি এখানে ব্যবহার করছি না। পেঁয়াজ দিলে কী হয়, ভালো লাগে খেতে, কিন্তু গ্যাস বা অম্বল জিনিসটা কিন্তু আমাদের হয়ে যায়। আর এটা কিন্তু গন্ধও কিন্তু ছেড়ে দেয় বেশিক্ষণ থাকলে। তো এখানে আমি পেঁয়াজের বদলে দিয়েছি গাজর, টমেটো আর শসা। শসা যে দিয়েছি, শসার কিন্তু মাঝখানে দানাগুলো আমি ফেলে দেব। তো প্রথমে আমি গোল করে কেটে নেব, কেটে নিয়ে শসার মাঝখান থেকে দানাগুলোকে ছাড়িয়ে নেব। পুরোপুরি গোল গোল করে কেটে নিয়ে তারপরে আমি ঠিক মাঝখান দিতে কেটে একটু লম্বা লম্বা করে কেটে নেব। আলু ভাজা যেরকম হয় ঠিক সেইভাবে আমি কেটে নিয়েছি, একটু পাতলা করে, অত ভারী করিনি। ভারী করলে কী হবে, জিনিসটা ভালোভাবে কিন্তু অত সেদ্ধ হবে না, কিন্তু একদম আবার পাতলাও না, আবার একদম মোটাও না। তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে জিনিসটা আমি কেটে নিয়েছি। ঠিক আলু ভাজা যেরকম হয় ঠিক ওইরকমভাবেই কিন্তু আমি কেটেছি। সমস্ত কিছু কিন্তু কুচিয়ে আমি একটা থালার মধ্যে প্রথমে রেখে দেবো। আমি এখানে একটা কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো বাচ্চারা যদি খায় তাহলে কিন্তু কাঁচা লঙ্কা দেবে না, তোমরা সেইখানে কিন্তু একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে উপর দিয়ে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, একটু বড় বড় পিস করে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। যদিও আমার ছেলে খাবে না, ওরাকেও সরিয়ে দেয়। তো যাই হোক, যার জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো একটু বড় বড় পিস পিস করে দিয়েছি, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। আর আমার ছেলেও যখন খাবে ওর মুখে যাতে না পড়ে, ও যাতে বার করে দিতে পারে। তো সেই হিসাবে কিন্তু আমি দিয়েছি কাঁচা লঙ্কাটা। এ দেখো সব কিছু কিন্তু আমার হয়ে গেছে, কুচিয়ে রেখে দিয়েছিলাম আমি একটা থালার মধ্যে, সব কিছু জড়ো করে রেখেছি। তারপর একটুখানি আমি তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তারপর তার মধ্যে আমি শসা, গাজর আর দিয়েছি টমেটো, সব কিছু ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু কোনো সাদা নুন দিইনি, আমি এখানে কিন্তু বিট নুন দিয়ে কিন্তু পুরো জিনিসটাকে ভাজা করেছি। তারপর ঠিক মাঝখানটা একটু সরিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি ডিমের কুসুমটা। সাদা অংশটা দিইনি, শুধু আমি কুসুমটা দিয়েছি, হলুদ অংশটা দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপর চাপা দেওয়ার পরে ওটাকে আমি যখন ঢাকনাটা তুলবো তখন পুরোপুরি জিনিসটা দেখো একদম বসে গেছে। এই দেখো একদম কিন্তু জিনিসটা পুরোপুরি বসে গেছে। তারপর সাইড দিয়ে আমি সাদা অংশটা একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দেব। তারপর আমি কাঁচা লঙ্কাগুলো আমি সাইড দিয়ে এ দেখো ঠিক এইভাবে আমি দিয়েছি। তার উপর আমি দিয়ে দিয়েছি একটুখানি বিট নুন দিয়ে দিয়েছি। এই দেখো তৈরি হয়ে গেল আমার একটুখানি অন্যরকমভাবে তৈরি করা অমলেট। এটা কিন্তু খুব হেলদি খাবার। আমি কোনো পেঁয়াজ কিন্তু ব্যবহার করিনি, তোমরা দেখতেই পেয়েছো। আমি এখানে যা করেছি সব কিন্তু স্যালাড হিসেবে আমরা যেটা খাই সেটাকেই আমি দিয়ে করেছি। বাচ্চারা